আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আজকে আমরা এই মুহূর্তে আছি নেপার মোড় থেকে মহেশপুরের যেই সড়কটি, সেই সড়কের মধ্যে আমরা আছি। এখানে আমি তো যতটুকু জানি, বাংলাদেশ সরকার যেরকম তারেক রহমান, বর্তমান বাংলাদেশের প্রাইম মিনিস্টার, সে বলছিল সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ গাছ লাগাবে। সেই গাছের আঙ্গিকে আমার মনে হয় নতুন করে প্রতিটা ইউনিয়নে বাজেট করেছে, যে বাজেটের কারণে এই মহাসড়কের পাশে গাছ লাগানো হচ্ছে। মেহগনি গাছ থেকে শুরু করে অনেক ধরনের ফলাদি গাছ আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমরা এখানে একজন স্থানীয় ভাইয়ের সাথে কথা বলবো, তার কাছ থেকে আমরা শুনবো যে কি ধরনের গাছ লাগানো হচ্ছে। আপনারা কয় ধরনের গাছ লাগাচ্ছেন? কাঁঠাল গাছ লাগাছি, কাজু বাদাম লাগাছি, তারপরে বকুল ফুল লাগাছি, মেহগনি লাগাছি, নম্বু লাগাছি, কাঁঠাল লাগাছি, আম লাগাছি। আম, মেহগনি, বকুল ফুল। আর আরেকটা কি বাদাম যেন বললেন? কাজু বাদাম। কাঁঠাল, কাজু, তারপরে আপনারা যে গাছগুলো লাগাচ্ছেন, এই গাছগুলো কি লাগানোই শেষ, না পানি দিয়া? না, পানি একরে যতদিন গাছ না লাগবে ততদিন পানি দিয়া চলবে, পাহারা চলবে। তো এর জন্য কতজন লোক এখানে নিয়োজিত করা হয়েছে যদি বলতেন? পানি দিয়া দুটো নিযুক্ত করা হয়েছে, আর আমরা এই 6 জনা করে 3 দিন লাগাছি গাছ, 300 গাছ। আর যদি আপনাদের চোখের সামনে যদি দেখেন কেউ একটা গাছ নষ্ট করতেছে, তার নামে আইনগত ব্যবস্থা নেব আমরা। হ্যাঁ, আমি সেটা জানার চেষ্টা করছি। তার নামে আইনগত ব্যবস্থা নেব। গাছ নষ্ট যে করবে তার ক্ষতি, তার হলেও মামলা চালিয়ে দেবো ইনশাল্লাহ। আসলে দেখেন, দেশের সম্পদ। তাহলে আপনারা 8 প্রজাতির গাছ লাগাচ্ছেন, তাই তো? 8 উপজাতি। একটা করে নাম বলেন তো। একটা লেগেছে বকুল, একটা কাঁঠাল, একটা আম, একটা নম্বু, একটা মেহগনি, একটা মাদার, আর আরো আছে কাজু বাদাম আছে, কামরাঙা হ্যাঁ, কাজু বাদাম, কামরাঙা 10-12 রকম হয়ে গেছে। দোয়া করেন আপনারা লাগানোর পরে যেন আমরা গাছ থেকে রাখবেন। আমি গাছের ব্যবসাদার। এই গাছের কি এই যে গাছের যে গাছগুলো আপনার নার্সারি থেকে? আমি নিজেই সর্বরকম নার্সারি। কোথায় এটা? গাছ প্রতি কত করে ধরছেন আপনি? গাছ প্রতি আমার মালিক জানে, আমি বলতে পারি। আপনার মালিক জানে। 50 টাকা মনে হয় পড়ন পড়িস। আসলে সরকার থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল যে সারা বাংলাদেশে কত কোটি গাছ লাগাবে, আমার মনে হয় সেই আঙ্গিকে সরকার গদিতে বসার সাথে সাথে তার কার্যক্রম শুরু হয়ে গেছে। আসলে এটা প্রশংসনীয় একটা কাজ। তো আলহামদুলিল্লাহ, এই ধরনের কাজগুলো আমরা বাংলার মাটিতে আরও দেখতে চাই। দেশটাকে এগিয়ে নিতে হবে। আপনার যেই অপসংস্কৃতি বা অপরাজনীতি, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবার আগে দেশটাকে সমৃদ্ধশালী করতে হবে। অর্থনীতি থেকে শুরু করে সব ধরনের সমৃদ্ধি নিয়ে এই দেশটাকে এগিয়ে নিতে হবে। বিশ্ব মানচিত্রে এই দেশটা যাতে মাথা উঁচু করে দাঁড়ায়, সেইভাবে কাজ করতে হবে। আজকে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।